হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা চর্চা করব 25টা টিপস 26 থেকে 50 পর্যন্ত কিভাবে ভয় মিটিয়ে কনফিডেন্স লেভেলটা ইমপ্রুভ করে ইংরেজি বলা শেখা যায়। আমার এই ভিডিওতে আপনারা 25টা টিপস 1 থেকে 25 আরও পাবেন, অবশ্যই দেখুন। এর আগে আপনাদের সঙ্গে আমি একটা থাম্ব রুল শেয়ার করব। এই থাম্ব রুলটা হলো এইভাবে: 25 English words cover 39% of language, 100 words covers 50%, 1000 words cover 89% of language, 3000 words covers 95% of the language. অনেকেরাই জানে বোধহয় এটা। 26 নম্বর, ইউজ ইংলিশ whenever you can, যখনই আপনি পারেন ইংরেজি ব্যবহার করুন। Number 27, don't translate into English from your own language. Think in English to improve your fluency. Talk to yourself, but not on the bus. Otherwise, people will think you have gone crazy. আপনার নিজের ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করবেন না। আপনার স্বচ্ছতা উন্নত করতে ইংরেজিতে চিন্তা করুন। নিজের সাথে কথা বলুন, তবে বাসে নয়, অন্যথা লোকেরা ভাববে আপনি পাগল হয়ে গেছেন। 28 নম্বর, you can't learn English from a book. Like driving a car, you can only learn through doing it. আপনি কোনো বই থেকে ইংরেজি শিখতে পারবেন না। গাড়ি চালানোর মতন আপনি কেবল এটি করার মাধ্যমে শিখতে পারেন। সো কিপ স্পিকিং ইংলিশ, রাইট or wrong don't matter. The most natural way to learn grammar is through talking. ব্যাকরণ শেখার সর্বাধিক প্রাকৃতিক উপায় হলো কথা বলা। প্লিজ keep speaking. Tip number 30, keep a diary. Start by writing a few sentences a day and then get into the habit of writing more. By this way, you will develop the power of writing. একটি ডায়েরি রাখুন, দিনে কয়েকটি বাক্য লিখে শুরু করুন এবং তারপর আরও লেখার অভ্যাস পড়বে। এইভাবে আপনি শেখার শক্তি বিকাশ করবেন। Tip number 31, to become a better writer, brainstorm as many ideas and thoughts onto paper without worrying about grammar or spelling. Then think about the structure. After that, write your piece using good grammar and spelling. Finally, read it through or give it to someone else to check for mistakes. ব্যাকরণ বা বানান নিয়ে চিন্তা না করে কাগজের উপরে অনেকগুলো ধারণা এবং ধারণা হিসাবে আরও ভালো লেখক বুদ্ধিদীপ হয়ে উঠুন। তারপরে স্ট্রাকচারটি নিয়ে ভাবুন। এরপরে ভালো ব্যাকরণ এবং বানান ব্যবহার করে আপনার পিসটাকে লিখুন। শেষ অবধি এটি পড়ুন বা অন্য কাউকে ভুলগুলি পরীক্ষা করার জন্য দিন। Tip number 32, keep an eye on your punctuation as it can totally change what you are trying to say. Check out the difference in meaning between these two sentences. A woman without her man is nothing, and a woman without her man is nothing. 32, আপনার বিরাম চিহ্নগুলিতে নজর রাখুন, কারণ এটি আপনি যা বলার চেষ্টা করছেন তা সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারে। এই দুটি বাক্যটির অর্থ পার্থক্যটি দেখুন। তার পুরুষ ছাড়া নারী কিছুই নয় এবং একজন মহিলা তার ছাড়া মানুষ কিছুই নয়। Tip number 33, sing your heart out. Show the world your beautiful voice. Learn English songs and sing along with them to improve fluency and intonation. Anyone for karaoke? আপনার হৃদয় বাইর করে গান গান, বিশ্বকে দেখান আপনার সুন্দর ভয়েস। সাবলীলতা এবং উদ্দীপনা উন্নত করতে ইংরেজি গান শিখুন এবং তাদের সাথে গান করুন। কারাওকের পক্ষে কেউ আছে? Tip number 34, get a pen friend or use chat rooms, forums and community sites. If you cannot speak to someone in English, this is the next best thing. একজন পেন ফ্রেন্ড বানান বা চ্যাট রুম গিয়ে কথা বলুন। ফোরাম এবং সম্প্রদায় সাইটগুলিতে ব্যবহার করুন। আপনি যদি কারোর সাথে ইংরেজি কথা বলতে না পারেন, তবে এটি পরবর্তী সেরা জিনিস। সবচেয়ে বেস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়াতে লিখুন। টিপ নাম্বার 35, হ্যাভ ইংলিশ রেডিও টিভি অন in your house. Even if you are not actively listening to it, you will still be training your ears. আপনার বাড়িতে ইংরেজি রেডিও বা টিভি চালিয়ে রাখুন। এমনকি যদি আপনি এটি সক্রিয়ভাবে শুনছেন না, তবুও আপনি আপনার কান প্রশিক্ষণ পাবেন। টিপ নাম্বার 36, do mirror talking. Talk out loud in front of mirror.
Again, this is great for intonation, pronunciation and rhythm. By this, you will develop confidence in you. আয়নায় কথা বলুন, আয়নার সামনে জোরে কথা বলুন, আবার এটি প্রণবতা, উচ্চারণ এবং ছন্দের জন্য দুর্দান্ত। এর মাধ্যমে আপনি আপনার প্রতি আস্থা অর্জন করবেন। Tip number 37. Take a dictation from your friend and write down what you hear. Then you dictate and your friend will write. This way both of you will improve writing and speaking English. আপনার বন্ধুর কাছ থেকে ডিকটেশন নিন এবং আপনি যা শুনছেন তা লিখুন। তারপরে আপনি ডিকটেট করুন এবং আপনার বন্ধু লিখবে। এইভাবে আপনি উভয়ই ইংরেজি লেখা এবং কথা বলার উন্নতি করবে। Tip number 38. Nobody likes to hear their own voice, but be brave and try it. Record your voice and listen to your pronunciation and intonation. It will help you to identify your problem areas. কেউ তাদের নিজস্ব ভয়েস শুনতে পছন্দ করে না, তবে সাহসী হয়ে চেষ্টা করুন। দেখুন, আপনার ভয়েস রেকর্ড করুন এবং আপনার উচ্চারণ এবং প্রণবতা শুনুন। এইটি আপনাকে আপনার সমস্যার ক্ষেত্রগুলো আইডেন্টিফাই করতে সাহায্যতা করবে। Tip number 39. Use an English dictionary as it will help you to keep thinking in English and not translating. একটি ইংরেজি অভিধান ব্যবহার করুন, কারণ এটি আপনাকে ইংরেজিতে চিন্তা করতে এবং অনুবাদ না করার ক্ষেত্রে সাহায্যতা করবে। কিন্তু অভিধানটা হওয়া উচিত ইংলিশ টু ইংলিশ। Tip number 40. If an English dictionary seems scary, there are learners' dictionaries for English students of your level. যদি কোনো ইংরেজি অভিধান ভীতিজনক বলে মনে হয়, তবে আপনার স্তরের ইংরেজি শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের অভিধান রয়েছে। Tip number 41. Don't become too reliant on your dictionary. Your dictionary should be an aid, not your main teacher. Try to guess the meaning of words rather than going straight for your dictionary. আপনার অভিধানের উপরে খুব বেশি নির্ভরশীল হয়ে উঠবেন না। আপনার অভিধানটি আপনার প্রধান শিক্ষক নয়, একটি সাহায্যতা হওয়া উচিত। আপনার অভিধানের জন্য সরাসরি না গিয়ে শব্দের অর্থ অনুমান করার চেষ্টা করুন। Tip number 42. Don't give up. Stay positive. Sometimes you will feel that you aren't learning quickly enough. Everyone feels like this. Don't worry about it. You will get there in the end. ছেড়ে দেবেন না, ইতিবাচক মনোভাব রাখুন। কখনো কখনো আপনি অনুভব করবেন যে আপনি খুব দ্রুত শিখছেন না। প্রত্যেকেই এরকম অনুভব করে। এই নিয়ে চিন্তা করবেন না, আপনি শেষ পর্যন্ত সেখানে পাবেন। Tip number 42. If you get nervous when speaking, take 2 deep breaths before you say something. You will speak better when you feel relaxed. কথা বলার সময় আপনি যদি নার্ভাস হন, তবে কিছু বলার আগে 2টি গম্ভীর শ্বাস নিন। স্বচ্ছন্দ বোধ করলে আপনি আরও ভালো কথা বলতে পারবেন। Tip number 43. Procrastination can stop you from being successful. To stop procrastinating, it is important you understand if your procrastination is to avoid studying or if it is your bad habit. বিলম্বিততা আপনাকে সফল হতে বাধা দিতে পারে, যুক্তি থামাতে আপনার শিথিল হওয়া, অধ্যয়নে এড়ানো বা এটি আপনার খারাপ অভ্যেস কিনা তা আপনার পক্ষে গুরুত্বপূর্ণ। Tip number 44. If you haven't gotten the results you wanted yet, it is not because you are bad at languages. It is because you haven't found your own special way of learning yet. যদি আপনি এখনও ফলাফলগুলি না পেয়ে থাকেন, তবে এটি আপনার ভাষাতে খারাপ থাকার কারণ নয়, কারণ আপনি এখনও নিজের বিশেষ শেখার উপায় খুঁজে পাননি। Tip number 45. Don't worry about making your accent perfect. It is an important part of your cultural identity to keep your accent. আপনার উচ্চারণটি নিখুঁত করার বিষয়ে চিন্তা করবেন না। আপনার উচ্চারণটি রক্ষা করার এটি আপনার সাংস্কৃতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। Tip number 46. There are many types of English: British, American, South African and so on. None of these are wrong or not as important. English is English. এখানে অনেক ধরনের ইংরেজি রয়েছে, ব্রিটিশ, আমেরিকান, দক্ষিণ আফ্রিকা এবং অন্যান্য। এগুলি কোনোটাই ভুল বা গুরুত্বপূর্ণ নয়।
Tip number 47. Instead, be aware of the differences in American and British English and use your words accordingly. For example, elevator is American English, lift is British English. তবে আমেরিকান বা ব্রিটিশ ইংরেজিতে পার্থক্য সম্পর্কে সচেতন থাকুন এবং সে অনুযায়ী আপনার শব্দগুলি ব্যবহার করুন। উদাহরণস্বরূপ এলিভেটর আমেরিকান, লিফট ব্রিটিশ। Tip number 48. Carry small cards with you which you can write new words on. You can look at them whenever you are free minute or traveling. আপনার সাথে ছোট কার্ড রাখুন, তাতে আপনি নতুন শব্দ লিখতে পারেন। আপনি যখনই ফ্রি মিনিট বা যাতায়াত করেন তখন এগুলো দেখতে পারেন। Tip number 49. Gather your thoughts. Take a second to think about what you are going to say. Try to put them in spoken English. আপনার চিন্তাটা সংগ্রহ করুন। আপনি কি বলতে যাচ্ছেন সে সম্পর্কে একবার চিন্তা করুন। এগুলোকে কথা ইংরেজিতে রাখার চেষ্টা করুন। Tip number 50. For fluency, try image training. Before you go to that restaurant, think through what the waiter is likely to say to you. Think of what phrases you are going to use. সাবলীলতার জন্য চিত্র প্রশিক্ষণ চেষ্টা করুন। সেই রেস্তোরাঁয় যাওয়ার আগে ওয়েটার আপনাকে কি বলবে বলে মনে করে তা ভাবুন। আপনি কি বাক্যাংশ ব্যবহার করতে চলেছেন তা ভেবে দেখুন। আজকের সেশনটা এই পর্যন্ত। প্লিজ টেক আ মোমেন্ট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন টু নট টু মিস অ্যানাদার আপডেট ফ্রম স্পোকেন ইংলিশ একাডেমি। থ্যাংক you very much and take care and be safe. Hope to see you in the next video.